নিবন্ধন ফিরে পেতে জামাত ইসলামের আপিল মঞ্জুর হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি আমরা যুক্ত হচ্ছি সহকর্মী জাভেদ আক্তারের সঙ্গে। জাভেদ, কি অবস্থা, আমাদেরকে সেখান থেকে বিস্তারিত জানাবেন। সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের যে আপিল বিভাগ, তারা হাইকোর্ট যে রায়টি দিয়েছিল, যেটি 2019 সালের অক্টোবরে যে রায়টি 23 অক্টোবর যে রায়টি দিয়েছিল যে জামাতের যে নিবন্ধন, সেই নিবন্ধনটি বাতিল করেছিলেন এবং সেটি ডিসমিস ফর ডিফল্ট বলে, অর্থাৎ ওই সময় জামাতের যিনি আইনজীবী যে মোহাম্মদ আলী, তিনি সেদিন আদালতে উপস্থিত ছিলেন না। এই কারণে ডিসমিস ফর ডিফল্ট বলে এই হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টিকে বাতিল করে দিল আজকে সর্বোচ্চ আদালত। 4 সদস্যের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের যে আপিল বেঞ্চ, এবং একই সাথে এই যে দাঁড়িপাল্লার প্রতীকটি, যেটি জামাত ইসলামের দলীয় প্রতীক হিসেবে তারা ব্যবহার করে আসছিল, যেটি পরবর্তীতে 2018 সালের ডিসেম্বরে একটি সিদ্ধান্ত হয় যেখানে ফুলকোটের একটি সভার সিদ্ধান্ত, সেই ফুলকোটের সভার সিদ্ধান্ত ছিল এমন যে দাঁড়িপাল্লার প্রতীকটি হচ্ছে ন্যায় বিচারের প্রতীক হাইকোর্টের। অতএব এই যে দাঁড়িপাল্লার প্রতীকটি, এটি কোনো দল অথবা কোনো রাজনৈতিক দল অথবা কোনো ব্যক্তি কোনো কিছুতে এটি ব্যবহার করতে পারবেন না বলে ফুলকোট সভার একটি সিদ্ধান্ত ছিল। তো সেই সিদ্ধান্তের বিরুদ্ধেও তারা একটি আপিল করেছিল যে তাদের এই দাঁড়িপাল্লার প্রতীকটি ফিরে পাওয়ার জন্য। সেই আপিল তারা এটি মঞ্জুর করেছেন, কিন্তু দেননি। আর এই যে নিবন্ধন যে তারা আদেশটিকে বাতিল করেছেন এবং বাতিল করে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিবে। অ্যাডভোকেট শিশির মনির, জামাতের আইনজীবী, তিনি কথা বলছেন। আমরা বাকি কথা। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক প্রাপ্তি নিশ্চিত হলো। আমরা আশা করি বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি ধর্ম তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা। যে আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ, সেই ডাইরেকশনে বলেছেন জামাতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আপিল বিভাগের রায় ঘোষণা হওয়ার কথা ছিল এবং হয়েছে। জামাতের পক্ষে এসেছে। তারা যেমনটি আগেও বলেছে যে আমরা আশাবাদী, জামাত ইসলামী আশাবাদী ছিল এবং তাদের পক্ষে রায়টি এসেছে। অ্যাডভোকেট শিশির মনির সেখানে ব্রিফ করছেন সাংবাদিকদের। আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা সেটি দেখার চেষ্টা করছি। না, আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত, প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের